Let's go. আসসালামু আলাইকুম সবাইকে রেইনবো লাইফ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আমাদের এখানে 3 দিন যাবত কিন্তু অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। তো বৃষ্টি তো আমাদের সবসময় সবার অনেক পছন্দের। আমার কাছে বৃষ্টিটা কিন্তু একটু অন্যরকম। বৃষ্টি মানে আমার মজার মজার খাবার আর অলসতা। আমার বৃষ্টির দিনে একদম কাজ করতে ভালো লাগে না। তাই যেহেতু বাচ্চা আছে তাই সংক্ষিপ্ত আকারে কিন্তু আমি যা করার করি, আমার যেটা প্রয়োজন আমি সেটাই করি। আমি আসলে অত কিছু করি না। তো রাতে তো অনেক বৃষ্টি পড়েছে, এরপরে কিন্তু সকালবেলা বৃষ্টি যেন থামছেই না। কিন্তু বাচ্চাদের স্কুল তো আর অফ নেই। তো স্কুলের জন্য বাচ্চাদের যেতে হবে, বাস স্টপে আসে 8:20-এ। তো আমরা 8:15-তে বা 8:18-তে আমি নামি বাচ্চাদের নিয়ে। আর এতটা বৃষ্টির মধ্যে আমার 2 মেয়ে কিন্তু আমার পিছু ছাড়লো না, তারা আসলো। কিন্তু কি করার, এই বৃষ্টির মধ্যে তাদের 2টাকে নিয়ে আসলাম এই যে বাসে। আর বাইরের দেশে কিন্তু স্কুলে যাতায়াতের জন্য স্কুল বাস দেওয়া হয়। তাছাড়া বাংলাদেশ ইন্ডিয়াতেও কিন্তু স্কুল বাস আছে, কিন্তু সেগুলো হচ্ছে প্রাইভেট আমার জানা মতে। স্কুলে যাওয়া শেষ আর এই তো আমার 2 কন্যা, তারা এই ছাতা নিয়ে দৌড়াচ্ছে। আর এখান থেকে এই রোডটা পার হলে আমার মেজো মেয়ে এক দৌড়ে একা বাসায় চলে যায়। ওই দেখেন কত দূরে চলে গেছে আমাদের ছেড়ে। তো আমেরিকাতে 2 ভাবে যাতায়াত করা যায় স্কুলে, একটা হচ্ছে বাস রাইডার আর হচ্ছে কার রাইডার। তো আমার বড় মেয়ে কার রাইডার ছিল আগে, কিন্তু তার বাবার গাড়িতে তার ভালো লাগে না, বাসে নাকি তার ফান হয় অনেক। এই জন্য আমরা এবার ওকে বাসে দিয়ে দিলাম। আর মেয়েকে বাসে দেওয়ার পর এই তো আমার ছেলেকে একটু খাওয়াচ্ছি, সাথে রান্না বান্না করতে হবে। আর তো বৃষ্টির দিনে আপুরা কিন্তু অনেক খিচুড়ি মজার মজার খাবার রান্না করে। আমি কিন্তু ভিডিওতে দেখি এগুলা, তো এত মজা লাগে, কিন্তু আসলে আমি খিচুড়িটা ভালো মতো কেন জানি রান্না করতে পারি না। আর আমার ছেলের বয়স মাত্র 6 মাস। তো 6 মাসের সময় দেখেন কি অবস্থা, ওকে ছেড়ে রান্নায় যাওয়া অনেক মুশকিল হয়ে পড়ছে আমার। তো ওকে এরকম বেডে চারোদিকে এরকম বেড়া দিয়ে রাখছি, এরপরও সে একদম স্পাইডারের মতো সে উঠে যাচ্ছে। তো এরকম অবস্থা ওর। আর এদিকে আমি রান্নায় চলে আসলাম ওকে একটু দেখে। আর এখানে দেখেন এই খাসির মাংস আজকে রান্না করব। খাসির মাংসতে অনেক ময়লা, এগুলো আমি সব পরিষ্কার করে নিচ্ছি। আর আদা রসুন ছিল না, তো এগুলো এখন আমি সব ব্লেন্ডারে করে এখন মাংসটা রান্না করব। তো অর্ধেক মাংস বাচ্চাদের জন্য রান্না করলাম, আর এই তো এটা আমাদের জন্য একটু ঝাল ঝাল করে, কারণ আমরা ঝাল খাই। আর এদিকে আমার মেয়ে ছবি আঁকবে, তো ছবির জন্য সে বলতেছে এই ছবিটা সে আঁকবে। তো আমার মেয়ের কিন্তু অনেক আঁকাআঁকি স্বভাব। তো স্কুল থেকে কিন্তু আসার পরেই কিন্তু আর্ট করতে বসে। আর ওদিন যে শপিং করলাম সেই শপিং জিনিসপত্র নিয়ে বসেছে আমার মেজো মেয়ে, কারণ সে খুব জুতা লাভা, সে মানে শুজ অনেক পছন্দ করে। দেখি তো জুতা, দেখি জুতা দেখাও। আমি তো দেখি তোমার জুতাটা। অনেক সুন্দর তোমার জুতা। গ্লিটার আছে, এগুলাকে কি বলে মামি? আর এটাকে কি বলে? এটা হারটা, দেখি তো। তাই তো। আর এটা কিসের? তাই? এটা কি ডায়মন্ডটা নাকি? এটা হার্ড ডায়মন্ড। এটা আঁকবা না তো কোনটা আঁকবা? ওইটা তুমি আঁকতে পারবে না, ওটা অনেক হার্ড। তো তুমি ওইটা আঁকতে পারবা? দেখি তো আঁকতে পারবে? এটা তো তুমি আঁকতে পারবা না। আর এটা দিছে শর্ট, দেখো এরা শর্ট ভিডিও, এটা তুমি আঁকতে পারবা না, দেখছো? এটা সুন্দর না তোমার কাছে? তাই কোনটা? এটা এটা আঁকো।
হ্যাঁ এটাও হচ্ছে শর্ট ভিডিও আমি এমন রোজ বানাইতে চাই মানে এটা হচ্ছে ছোট ভিডিও ঠিক আছে এমন একটা কি বলে লং ভিডিও আমি ওকে আঁকতে বলবো না ওকে তোমার পাসপোর্টটা জানো কি और কিটা পাসপোর্ট और পাসপোর্টটা জানি হ্যাঁ और পাসপোর্টটা জানি এই সুমাইয়া শিমু এটা লং ভিডিওটা দিয়ে দিও না ও তোমার শুনে না আরে ও শুনবো দেন ওর কমেন্টস করো আর এই আমি কমেন্টস করতে পারি না এই জায়গায় এই টিভিতে কমেন্টস আমার বেড়াজারা লাগে আর ওদিন ওয়ালমার্টের থেকে তিনজনে তিনটা প্লেট সেট নিয়ে আসছে তো প্লেট আছে সাথে গ্লাস আছে চামচ আছে তারপর আছে একটা বাটির মতো তো এইগুলা সব আমাদের এর আগের অন্যরকমও আছে কিন্তু আসলে ইউজ করা হয় না আসলে একা একা এখানে চারটা বাচ্চা নিয়ে এত কিছু সাজিয়ে বা গুছিয়ে আমি করতে পারি না শুধু বাচ্চাদের জন্য সব ব্যবস্থাই আছে কিন্তু সেক্ষেত্রে আমার কোনো আয়োজন নেই মানে আমি আয়োজন করতে পারি না যে একটা জিনিস খাবো সুন্দর একটা প্লেট দেব সেটা আমি দিতে পারি না বিভিন্ন কারণে কারণ এই সমস্ত প্লেটে ব্যথা পেতে পারে সেজন্য কিন্তু আমি বেশিরভাগ স্টিলের জিনিসপত্রই ব্যবহার করি আমার ম্যাক্সিমাম জিনিসপত্রই কিন্তু স্টিলের আমি কাচের জিনিসপত্র তেমন ইউজ করি না ঠিক আছে ওই দেখা আব্দুল্লাহ কি করতেছে এগুলা সব এইভাবে ছিঁড়ে ও মাই গড কেমন ছিঁড়ে আমি এটা শিখতে পারি নাই একটা অডিয়েন্স খাও There's a cloud. আবার এই বিস্কুট কি কেউ স্পুন দিয়া খায়নি হ্যাঁ এই নাও হায় হায় তোমার প্লেট কই আদিবা তোমার প্লেট কই আর প্লেট নিয়ে আসো ওই আর প্লেট নিয়ে আসো এটা খোলে কেমনে এটা কি স্যুপের জন্য বা পাস্তার জন্য আর এটা হচ্ছে লাঞ্চের জন্য না না এটা লাঞ্চ বক্স না লাঞ্চ বক্সের কথা বলছি এই প্লেটটা লাঞ্চ করতে পারবো না না আমি অনেক সুন্দর তাই না এটা ওহি এটা আমার অনেক ভালো লাগছে তুমি এটা কিনলে গা একটা তো বাইন্ডাইছে একটা বাইন্ডাইলে তো এই হচ্ছে বড় মেয়ের জুতা সেই 2 জোড়া জুতা নিয়েছে আর মেঝো মেয়ে 1 জোড়া জুতা আর ছোট মেয়ে 1 জোড়া জুতা আর ছেলের তো পা ছোট শুধু কেনার কোনো মানে হয় না এজন্য কিনিনি আর আমি আমেরিকাতে শুধু কসমেটিক বলতে শ্যাম্পু লোশন আর মুখের ক্রিম ছাড়া আর আমি কিন্তু কোনো কিছুই কিনি না না লিপস্টিক না মেকআপ কোনো কিছুই না কারণ আমি এগুলা তেমন ইউজ করিও না আমার কাছে মেকআপ দিলে মনে হয় আমার ভূতের মতো লাগে আর আমার আম্মুও পছন্দ করে না আমরা 2 বোনে কিন্তু কোনো সময় মেকআপ দিই না আমার বিয়ের মধ্যে আমি এক মেকআপ দিয়েছি তো আর ভাই বাংলাদেশে যাওয়ার পরে একটা ভাইয়ের বিয়ে গেছে আমার তো ভাইয়ের বিয়েতে মেকআপ করেছি আর হচ্ছে আমার মানে আমার ভাইয়ার মানে আমার আপুর হাজবেন্ডের বন্যার বিয়েতে আমি মেকআপ করেছিলাম এছাড়া কিন্তু আমি এই পার্লারে সাজিনি কখনো আর সাজি না বলতে একেবারে সাজি না তা না কাজলটা হালকা লিপস্টিক দেই এছাড়া আমি কোনো মেকআপ ইউজ করি না আর কি মুখে যে ফাউন্ডেশন দিয়ে যে মেকআপ দেয় ওগুলা আমি দেই না আর ইতিমধ্যে তারা কিন্তু এক সেটের গ্লাস ভেঙে ফেলছে মানে ওরা ভাঙে নাই আমার ছোট ছেলে সে ভেঙে ফেলছে আমি তো অবাক ধাক্কা পাইলো ধাক্কা
এই সরেন আপনি, সরেন, সরেন সরেন। আবার বলো, পচা আব্দুল্লাহ আর থাকবো না। এরপরে কিন্তু আমরা আমার বড় মেয়ের স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। আজ হচ্ছে প্যারেন্টস মিটিং। বাচ্চারা স্কুলে কেমন করছে, বাচ্চাদের যে অগ্রগতি তাই আজকে জানাবে। আর এদিকে ছোট মেয়ে ঠাস করে পড়ে গেল, নাকি পড়ে যে ঠাস হলো তা বুঝলাম না। আর বৃষ্টির মধ্যে যে কত যে আচার খাইতাম, কারণ আমরা গ্রামে থাকতাম, তো আমাদের গ্রামের রাস্তাটা ছিল কাঁচা রাস্তা, তো প্রচুর আচার খাইতাম। তো যাই হোক, আমরা স্কুলে চলে আসলাম। আর এখানে সব প্যারেন্টসরা আছে। এখানে হচ্ছে কিন্ডারগার্টেন আর ফার্স্ট গ্রেডের স্টুডেন্টদের প্যারেন্টসরা আছে। তো আমার মেয়ে কিন্তু ফার্স্ট গ্রেডে পড়ে। আর এদিকে কিন্তু আমার মেজো মেয়ের মুড খুব খারাপ, কারণ আমার ছোট মেয়ে কান্না করছে। ওর একদম পছন্দ না, ওর কাছে অনেক প্রেস্টিজ লাগছে, এই জন্য বারবার বলতেছে স্টপ আদিবা স্টপ, আর ও কান্না করছে। আর সে কান্না করছে, ওই তো বাসার সামনে সে আচার খেয়েছে, আচার খাওয়ার পর থেকেই সে কান্নাকাটি করছে। আর প্যারেন্টস মিটিংটা দুইবার হয়, একবার হল রুমে আর একবার ক্লাসরুমে। ক্লাসের টিচার যে আছে ওর মানে স্টুডেন্ট, সেই স্টুডেন্টের টিচারদের সাথে আবার মিটিং হয়। তো এই তো আমার বড় মেয়ের টিচার সে। আর এদিকে আমার ছোট্ট বেবি একটা ফ্রেন্ড পেয়েছে, তো তার দিকে সে তাকাচ্ছে কিন্তু কাঁদছে না। সে কিন্তু অজানা মানুষকে দেখলে কান্না করে। আর এদিকে কিন্তু আমার বড় মেয়ে সুন্দরভাবে কিন্তু প্রেজেন্টেশন করলো, কিন্তু আসলে আমি ভিডিও করতে পারিনি। আমার ছোট ছেলে কান্না করছিল, এই জন্য আমি সাইডে চলে গিয়েছিলাম। এসে দেখি তার প্রেজেন্টেশনটা শেষ হয়ে গেছে। I said I didn't care. Nice meeting you guys. Nice to meet you too. She is an angel. She's so sweet. 3 girls, 1 boy. There is another newborn here. আর এই তো দেখছেন, সবার প্রথমে কিন্তু আমার মেয়ের হ্যান্ড রাইটিং এখানে সাজানো। আর আমার মেয়ের লেখা সম্পর্কে টিচার অনেক প্রশংসা করলো, কারণ আমি তো বাসায় লিখাই, যার কারণে লেখা এরকম। আর এই বাচ্চাদের লেখায় যে এরকম। তো এই তো একজনের লেখা, এই যে কি লিখছে। তো যাই হোক, বাচ্চা মানুষ, ওরা লেখার প্রতি কোনো ওরকম একটা গুরুত্ব দেয় না, কারণ এখানে সবই টাইপিং। কিন্তু যেহেতু আমি বাংলাদেশে আমরা লেখাকে অনেক জোর দিয়েছি, আমার লেখাটা আমার কাছে অন্যরকম মানে ভালো লাগে। আমার হাজব্যান্ড আর আমার প্রায় লেখা সেম। ছোটবেলায় হাই স্কুলের টিচার স্যাররা বলতো যে একটা হাতের লেখা একটা মানুষের ব্যক্তিত্বকেই বুঝিয়ে দেয়। তো হাতের লেখার প্রতি আমি সবসময় অনেক মানে সচেতন থাকি। তো আমার মেয়েকে আরও নিয়ে আমার বসতে হবে, জানি না কতটুকু পারবো, এরপরও চেষ্টা করব। এখানে অনেক ভালো পড়াশোনা করা হয় ঠিক আছে, কিন্তু বাচ্চাকে যত সময় দেয়া যাবে ততই সে গড়ে তুলবে, এটা আমরা সবাই জানি। গাছের মতো একটা গাছ এভাবেও হয়, আবার মানে যত্ন ছাড়াও হয়, আবার যত্ন দিয়েও বড় হয়, কিন্তু সেক্ষেত্রে ডিফারেন্স আছে। যদি যত্ন করা হয় গাছটা, সেক্ষেত্রে গাছটা কিন্তু অনেক সুন্দর হয়ে উঠবে। Look out. Ready, go.
See you tomorrow, sweetie. Daddy go. Daddy go. Daddy go. এগুলা দিয়ে সব ঈগল পাখি। এখন আমাদের যাওয়ার পালা। তো এখানে মিনিবেল স্কুলের টি শার্টগুলো আছে, এক একটা প্রাইস $15। তো ক্যাশ ছিল না, এখানে ক্রেডিটের ব্যবস্থা নাই। তো সেক্ষেত্রে কাল আবার এই মানে টি শার্টটা নিবে মিনিবেল স্কুলের। তো বৃষ্টি পড়ছে, তো সেজন্য সবাই দৌড়াদৌড়ি করছে মোটামুটিভাবে। তো বৃষ্টির দিনে আমাদের এরকম দৌড়ধাপ দিয়ে আমাদের দিন গেল। এখন আমরা গাড়িতে, তো গাড়িতে এখন বাসায় চলে যাব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। Last time